চুয়াডাঙ্গায় ১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি, জরিমানা ১ লাখ টাকা। চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় সার বীজসহ নিত্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানে তদারকি করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার বিক্রির দায়ে মেসার্স কামরুল ট্রেডার্স প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার ২৪ আগস্ট দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে রোববার ২৪ আগস্ট সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ২৩০০ টাকা বস্তা নিয়েছে। কত করে নিয়েছে বাংলা? ২৩০০ টাকা। আচ্ছা, কোন জায়গা থেকে নিয়েছেন? কোন ডিলারের নাম বলেন? কামরুল হাসান। ডিলারের বাসা কোথায়? আকন্দবাড়িয়া। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামরুল ট্রেডার্স প্রতিষ্ঠানে টিএসপি সার ১৩৫০ টাকার পরিবর্তে ১৮৫০ টাকা এবং টিএসপি বাংলা ১৩৫০ টাকার পরিবর্তে ২৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুদ রাখা হয়েছিল। এই অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করা হয়েছে এবং পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিংয়ে আমরা আকন্দবাড়িয়া সদরে এখানে আমরা আসছি। এখানে মেসার্স কামরুল ট্রেডার্সে আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে সারের দাম বেশি নিচ্ছে। তো আমরা এটা খাতা এবং কাগজপাতি দেখে যেটা আমরা বুঝলাম যে উনি ইউরিয়া, ফসফেট যে সারগুলো আছে, ডিএপি, সব কিছুরই দাম যেটা সরকার নির্ধারিত তার থেকে বেশি, অনেক বেশি নিচ্ছে। এবং একই সাথে এখানে একজন কৃষক আসছে একটা সার বিষয়ে, যে সারটা ২ নম্বর বা নকল। তো আমরা সেই সারটা এখানে সিলগালা করে থুয়ে গেলাম, এটা পরীক্ষাতে পাঠাবো। পাঠানোর পরে রেজাল্ট যা আসবে এর পরবর্তী আমরা পদক্ষেপ গ্রহণ করবো। আর সারের দাম বেশি নিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় আমরা মেসার্স কামরুল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।